আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৫৩ ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমরা ইনশাআল্লাহ অফিসিয়ালি এখন ক্লাসটা শুরু করলাম। আমি আশা করব আমাদের সকল স্টুডেন্ট অবশ্যই আমাদের আজকের এই ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করবেন এবং হাতের কাছে এক গ্লাস পানি এবং খাতা কলম রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেরি করব না, আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم শুধু বিসমিল্লাহ اللهم صل على محمد النبي الأمي সবাই একসাথে প্লিজ জোরে জোরে পড়েন। اللهم صل على محمد محمد الرحمن الرحيم وعلى آله وسلم تسليما. রব্বি জিদনি ইলমা 10 বার পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা 10 বার জোরে জোরে। زدني علما زدني علما زدني علما زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে, তো আমরা আজকে গতকাল যে পর্যন্ত হয়েছিল আমরা ইনশাআল্লাহ তারপরে এখন আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন গতদিন আমরা যে পর্যন্ত শিখেছিলাম সেটা কি ছিল মনে আছে আপনাদের? আমরা গতদিন শিখেছিলাম হলো জ জাল সা, সর্বশেষ যেটা শিখেছিলাম। আর আমরা আজকে যেটা শিখব সেটা হলো আপনার তারপরের থেকে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ইনশাআল্লাহ। ওকে, তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে প্রথম যে অক্ষরটা ইনশাআল্লাহ আমরা শিখতে যাচ্ছি সেই অক্ষরটা হলো এই অক্ষরটা। এই যে আমি লিখতেছি, নিচের দিকে আসবে, এবার এসে আবার একটু উপরের দিকে যাবে আর ভিতরে একটা নোক্তা। তো এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কিভাবে উচ্চারণ করতে হবে সবাই খেয়াল করবেন। এই যে জিহ্বা, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। কি বললাম? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? 1 2 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। জিম, শক্ত করে সবাই প্লিজ একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই জিম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে। এই যে শব্দের শুরুতে আসলে এই যে শব্দের মাঝখানে যদি জিম অক্ষর আসে তো কেমন আসবে, এই যে,
ঠিক আছে? শব্দের শেষে যদি জিম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জিম কোনটা? হ্যাঁ ওকে, আমি এখন এই জিম অক্ষরটা আপনাদের ভিতর থেকে কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখি আমি কয়েকজনের কাছে ধরি। প্রথমে ধরবো এ কে এম নোমান ভাই, আপনার কাছে। এ কে এম নোমান ভাই, জি বলেন। জিম মাশাআল্লাহ। আফসা আক্তার জান্নাত, আফসা আক্তার জান্নাত। আমেনা খাতুন, জিম তারপরে আব্দুল কাদির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখন নতুন আর একটা অক্ষর শিখতে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এই একই জায়গা থেকে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা হলো এই যে, এই যে অক্ষরটা। তো এই অক্ষরটা কি কেমন ভাবে উচ্চারণ করতে হবে? ওই জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে শা শা শব্দ করে আমাদের এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। আমি কি বললাম? শা শা শব্দ করে উচ্চারণ করতে হবে। 3 আলিফটা নিয়া, এই যে শিন। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে বলতে হবে, জোরে জোরে সবাই বলেন। মতো ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এই শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে? তখন এই যে দেখেন, খেয়াল করবেন সবাই, এই যে 3 দাঁতওয়ালা চিহ্ন এবং তার উপরে 3 নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে 3 দাঁতওয়ালা চিহ্ন, তার উপরে 3টি নোক্তা। শব্দের শেষে যখন আসবে তখন এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে? এবং 3টি নোক্তা। আমি খুব সম্ভব আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই প্লিজ একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমি এখন একটা কাজ করব, সেটা হলো আপনাদের ভিতর থেকে ইনশাআল্লাহ আমি কয়েকজনের কাছে ধরবো। আশরাফুল রায়ান, জি আপনি বলেন। আশরাফুল রায়ান, আরমান আহমদ, আরমান আহমদ, ডিসি অফিস লালমনিরহাট, মাশাআল্লাহ। দেওয়ান মুস্তফা, দেওয়ান মুশফিকুর রহমান, দেওয়ান মুশফিকুর রহমান, ডক্টর মাহমুদা আক্তার, ডক্টর মাহমুদা আক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার করেছি। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সবাই খেয়াল করবেন, আমরা এখন যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে, ওকে, এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা এখন শিখবো। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ঠিক এই জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট এক আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব। ইয়া, ইয়া, এভাবে আমরা পড়ব। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ইয়া, ইয়া ওকে। তো এখন দেখেন, এখানে আমাদের ভিতরে সামিয়া আপু একটা বিষয় বলছে যে উপরের তালুতে তো আহ, জিহ্বাটা টাচ করে না, টাচ করছে না। আসলে দেখেন এমন ভাবে টাচ করছে যেটা আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। আপনি খেয়াল দিয়ে দেখেন, এই যে জিম, এই যে জিহ্বার এই জায়গা উপরের তালুর সাথে টাচ করে ধরে রাখবে তা নয়, টাচ করে চলে আসবে। জিম, শিন, ইয়া, বুঝতে পেরেছেন আশা করি আমি। হ্যাঁ, ওকে। তো এই যে অক্ষরটা আমরা লিখলাম, শব্দের শুরুতে এই অক্ষর যদি আসে তো তাহলে কি হবে, সবাই খেয়াল করবেন। দেখেন সবাই, এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা, ঠিক আছে। এবার দেখেন শব্দের মাঝখানে যদি যাই, এই যে এক দাঁতের নিচে এই যে দুই নোক্তা, ঠিক আছে। শব্দের শেষে যদি আসি তাহলে কি হবে,
অনেকটা এই যে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ইয়া Cuy, gue masak. আমাদের ভিতরে দুই একজন ভাইয়া বা আপুরা এরকম পড়তেছেন ইয়া ইয়া ইয়া, এভাবে হলে হবে না। ইয়া ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টি। ওকে, তো দেখেন আমরা এখন নতুন যে অক্ষর আমরা শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি অক্ষর? আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো, এই যে আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, প্লিজ। ওকে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না এখন? হুম, এবার দেখেন, এই যে যা দেখেন 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 প্লিজ, জাস্ট কোনো নুক্তা হবে না, উপরেও কোনো নুক্তা নাই, নিচেও কোনো নুক্তা নাই। তো এই অক্ষরের নামটা কি হবে? গলাটা চেপে এক আলিফ টানিয়ে আমরা উচ্চারণ করব, হা হা হা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এখন দেখেন এই হা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যদি আসে এই হা অক্ষরটা তখন কেমন আসবে? এই যে, আর শব্দের শেষে আসলে কেমন আসবে? ওকে, এখানে আসলে আপনারা লিখলে আসলে দেখতে পারবেন না ভালো করে। ওকে, আমি এই যে দেখেন লিখে দেখাচ্ছি। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, হা হা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই পড়তেছেন না। এটা আসলে আমাকে কিন্তু খুব কষ্ট দিচ্ছে। সত্য কথা, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে যে আপনারা পড়তেছেন না আনমিউট হয়ে। ওকে, তো আমরা এরপরে সামনে অগ্রসর হব। এবার এই একই জায়গা থেকে, এই যে গলার মধ্যখান থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, সে অক্ষরটা কি অক্ষর? এই যে আমি লিখতেছি, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই অক্ষরের নাম আইন। গলাটা চেপে আপনি 4 আলিফ টানিয়ে উচ্চারণ করবেন, 4 আলিফ, আইন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। বললাম আমি তো সঠিক
ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কি কেমন আসে? এই যে দেখেন, শব্দের শুরুতে অক্ষর আইন অক্ষর আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে এই যে এভাবে আসবে, শব্দের শেষে যদি এই আইন অক্ষরটা আসে তো ঠিক দেখেন এইভাবে আসবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ সামনে যাচ্ছি, বাট এই আইন অক্ষরটা আমি আপনাদের কাছ থেকে একটু শুনবো, কারণ আমি আসলে বেশ সময় আমার খেয়াল নাই, আপনাদের কাছে শোনা হয়নি। তো হারুন রশিদ ভাই, প্লিজ আপনি একটু আনমিউট হবেন। জি ভাই, বলেন। আইন মাশাআল্লাহ। আইন হাসান মাহমুদ রিয়াদ, জি হ্যাঁ বলেন। মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম, আইন মাশাআল্লাহ। কাজী তুফাজ্জল হক, কাজী তুফাজ্জল হক ভাই, কাজী তুফাজ্জল হক ভাই। লোকমান সামি, লোকমান সামি, আইন মাশাআল্লাহ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই সবাই বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, আমরা এখন যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হতে যাচ্ছি সে অক্ষরটা এই যে, খেয়াল করবেন সবাই, এই যে উপরে একটা নোক্তা। তো তাহলে এই অক্ষরটা কি হলো? এই অক্ষরটা গলার শেষ ভাগ, মানে জিহ্বার গোড়ার কাছের থেকে আপনার এই অক্ষরটা উচ্চারণ হবে। একটু মোটা আওয়াজে আমাদের এই অক্ষরটা উচ্চারণ করতে হবে, এক আলিফ টানিয়া। খ, খ, খ। প্লিজ সবাই একটু একসাথে জোরে জোরে পড়ুন তো, সবাই জোরে জোরে পড়ুন। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। খ, এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। দেখেন এই খ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? ঠিক দেখেন এই যে
হ্যাঁ, ওকে, সরি। এই যে উপরে একটা নোক্তা, শব্দের শেষে যখন আসবে এই অক্ষরটা তখন কেমন আসবে? ঠিক এই যে, হ্যাঁ, ওকে। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন আর লেখেন। খ, গ, ক্লাস আরবি, শুদ্ধ আরবি। ইংলিশ শেষ বারটা দেখতে চায় কোন জায়গাটা। ওকে। তো এই যে ও জায়গা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, তাই তো? এটা হলো জিহ্বার গোড়া, খেয়াল করবেন, যেখানে শেষ হচ্ছে, আর গলা যেখানে শুরু হচ্ছে, এই যে উপর দিক থেকে। এক কথায় আমরা বলতে পারি গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা একটু মোটা আওয়াজে উচ্চারিত হয়, খ, এভাবে আমরা উচ্চারণ করব। ওকে। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সবাই খেয়াল করবেন। অনেকেই বলতেছিল যে শুনতে পারতেছে না, তো আমি অলরেডি কিন্তু যারা শুনতে পারতেছে না তাদেরকে একটা মেসেজ দিয়েছি। ওই মেসেজটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি শুনতে পারবেন। ওকে, আমরা এখন যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব সে অক্ষরটা হলো এই অক্ষরটা, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। র, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করব, র, র। ওকে। তো দেখেন এই র অক্ষরটা আপনি কোরআন শরীফে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো এই, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এই যে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। কোনটা উচ্চারণ হবে? আমাকে লেট করা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো এবার খেয়াল করবেন ইনশাআল্লাহ, আমরা তাহলে আজকে টোটাল কয়টা অক্ষর শিখেছি এখন পর্যন্ত? আমরা শিখেছি জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন, র। তাহলে 5 আর 3 8টা অক্ষর আমরা শিখেছি। আজকে আমরা বেশি শিখবো না, আর মাত্র 3টা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। র কয় আলিফ টান দিতে হবে? র 1 আলিফ টান দিতে হবে। র, জা, দাল, জাল, প্যাচ লেগে যাচ্ছে, যুক্ত অবস্থায় থাকলে কিভাবে চিনবো? অবশ্যই আমি দেখাই দিব ইনশাআল্লাহ। তো এবার দেখেন, আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে উপরে একটা নোক্তা। তো দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জা। জিব্বার আগা, খেয়াল করবেন, জিব্বার আগা, সামনের নিচের এই যে দুই দাঁতের পেটও আগা আছে, এটার সাথে লাগবে, লেগে ঝিঝি পোকার ন্যায় একটু আওয়াজ হবে,
তারপরে আপনার এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জা, জা, জা। সবাই একসাথে জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে। তো এবার দেখেন, এই জা অক্ষরটা কোরআন শরীফে আপনি আরেক ভাবে পাবেন মিলিত অবস্থায় অন্য অক্ষরের সাথে, সেটা হলো এই যে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সেন্টারটা না এখানে সা 9 নিলাম না হ্যাঁ, ওকে। আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এরপরে সামনে অগ্রসর হচ্ছি। দেখেন এই যে অক্ষরটা, জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এই অক্ষরটা আপনার উচ্চারণ করতে হবে। ঠিক আছে? চার আলিফটা নিয়ে, কয় আলিফ? চার আলিফটা নিয়ে, সিন। ওকে, আমরা আশা করি বুঝাতে পেরেছি। সবাই একসাথে জোরে জোরে এই অক্ষরটা পড়েন তো, সবাই সবাই। ওকে, এবার দেখেন এই যে সিন অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে। শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। প্লিজ সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। ঠিক আছে? আমি কিন্তু আজকে আপনাদের একটু কম ধরেছি, তো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা শেষে গয়েন হয়নি, আমি এটা জানি। আমি এটা গয়েন এখন আপনাদের পড়াচ্ছি না, তার কারণও আছে।
হ্যাঁ, ওকে। এখন খেয়াল করবেন, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? সদ, 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়বো। সদ। অনেকেই কিন্তু বলে ফেলতে পারেন সাদ, সাদ বললে হবে না, বলতে হবে কি? সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার দেখেন, এই সদ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যদি এই সদ অক্ষরটা আসে তো তখন কেমন আসবে? হুম, ওই সেটা। আর শব্দের শেষে আসলে এটা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। সদ। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন, একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আমরা একটা অক্ষর বাদ রেখেছি, তো একটা অক্ষর আমরা একটু পরে পড়বো, বাট তার আগে আমরা একটু হাজিরাটা নিয়ে নিব। অবশ্যই সবাই হাজিরাটা মনোযোগ সহকারে হাজিরাটা দিবেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি গতদিন কিন্তু আপনারা অনেকেই কিন্তু হাজিরা দেননি। তো এর কারণে কি হয়েছে, আমরা কিন্তু সবার সাথে আসলে ঠিকভাবে কমিউনিকেট করতে পারিনি। বুঝতে পারছেন? তো আপনাদের জন্য অনুরোধ যে আপনারা অবশ্যই সবাই সময় মতো হাজিরাটা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি আরেকটা জিনিস না, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা ভিডিওটা পাঠাবেন। তো অত্যন্ত আফসোসের বিষয়, আপনার ভিডিওটা কয়জন পাঠিয়েছেন জানেন? আমি যদি এখন নাম ধরে বলি তাহলে আমার নিজেরই লজ্জা লাগবে যে আপনারা এত কম লোক আপনারা পাঠিয়েছেন। আল্লাহ, তুমি রহমত করো। আপনি, আল্লাহ আপনি আমাদের সবাইকে এই কোরআনের খেদমতের জন্য কবুল করে নেন, কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করেন। দেখেন, হাবিবুল মুহিত ভাই, তারপরে মাহবুবা আপু পাঠিয়েছেন 2 জন, তারপরে আমি নাম ধরে ধরে বলবো, ভিডিও যারা পাঠিয়েছেন শুধুমাত্র আমি তাদের বলছি। আরো একজন এখানে দেখতে পাচ্ছি কিন্তু তার এখানে নাম নাই। তারপরে হাবিবুল্লাহ স্যার, ওকে, হাবিবুল্লাহ। আর কেউ নাই, জাস্ট এই কয়েকজন। আস্তাগফিরুল্লাহ। আমি এত করে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে ভাই, আপু আপনারা একটু ভিডিও পাঠান, ভিডিও পাঠান, কিন্তু আপনারা পাঠাচ্ছেন না। এটা আসলে খুবই আফসোসের বিষয়। যাই হোক, আমাদের সর্বশেষ আমরা যে অক্ষরটা এখন শিখবো, আমি সে অক্ষরটা আপনাদের ইনশাআল্লাহ এক্ষুনি শিখাবো। বাট তার আগে আমি দেখতেছিলাম হাজিরাটা কত দূর, দেখি হাজিরাটা কত দূর দিয়েছেন আজকে। আর আজকে আমাদের উস্তাদরা, যেহেতু আপনারা শোনান নাই, তো আপনাদের একটু কষ্ট আমরা দিব ইনশাআল্লাহ। একটু দ্রুত সবাই হাজিরা দিন। অনলি 22 জন আপনারা হাজিরা দিয়েছেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না, প্লিজ সবাই একটু দ্রুত হাজিরা দেন, দ্রুত। 26 জন হাজিরা দিয়েছেন মাত্র। .
এখনো পর্যন্ত অনেকে হাজিরা দেন নাই। আপনারা এখানে এই মুহূর্তে ক্লাসে আছেন কতজন? 114 জন আছেন। তাহলে আপনারা যদি হাজিরাটা দেন তাহলে এত সময় 10 বার হয়ে যায়। একটু আপনাদের কাছে অনুরোধ করতেছি, একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। সবে মাত্র 35 জন হাজিরা দিয়েছেন, 36 জন। দুইবারে একজন, একবারে বেশি জনও দিয়েন না। চল্লিশ জন দিয়েছেন হাজিরা। যারা এখনো দেননি, আমি প্রয়োজনে আবারও লিঙ্কটা দিচ্ছি, আপনি ওই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি হাজিরাটা দিয়ে দেন, এক্ষুনি হাজিরাটা দিয়ে দেন প্লিজ। 48, 49 জন হাজিরা দিয়েছেন। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনাদের ইনশাল্লাহ আজকে পড়া নেওয়া হবে। তো অবশ্যই ইনস্ট্যান্ট, আপনারা দেরি করেন না, দ্রুত আপনারা উস্তাদের কাছে ইনশাল্লাহ যাবেন, যে আপনারা পড়াটা দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তো আজকে সর্বশেষ আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, সে অক্ষরটা হলো এই যে অক্ষর, খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? গইন। 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে, গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়, গইন। ওকে, এরপরে দেখেন শব্দের শুরুতে যদি এই গইন অক্ষর আসে তো কেমন আসবে? এই যে। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে। আর শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে? এই যে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি অনুরোধ করব যে আপনারা সবাই এটা পড়েন আর উচ্চারণ করেন, সবাই জোরে জোরে পড়েন আর উচ্চারণ করেন, জোরে জোরে। ওকে, আমাদের এক আপু একটা বিষয় বলেছিলেন, যে আমি এই জিনিসটা আমি ক্লিয়ার ভাবে করতে পারতেছি না। দেখেন সবাই, এটা হলো দাল, ঠিক আছে? এর উপরে একটা নোক্তা যদি হয় তাহলে সেটা হবে জাল। ওকে, এবার দেখেন, এটা হলো র, উপরে একটা নোক্তা যদি হয় ঝা। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এখন শব্দের শেষে যদি দাল আসে তো দাল এই যে এরকম আসবে, আর উপরে একটা নোক্তা হলে জাল। আর শব্দের শেষে যদি র অক্ষরটা আসে তাহলে এরকম আসবে, হ্যাঁ। আর যদি এর উপরে একটা নোক্তা হয় তাহলে সেটা হবে ঝা, ঠিক আছে? ওকে, তো আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের লিঙ্ক দিচ্ছেন, তো প্লিজ সবাই ওই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি আমাদের উস্তাদের কাছে পড়া শোনাবেন, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা ক্লাস আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন এবং মন থেকে ক্লাস করবেন। আর আগামীকাল যারা আমাদের কাছে ভিডিও পাঠাবেন না, আমি আবারও বলে দিচ্ছি, আমি গুনে গুনে তাদের নাম ইউটিউবে প্রকাশ করব। কি বলেছি? ইউটিউবে প্রকাশ করে দেব যে অমুক অমুক ভাই, অমুক অমুক আপুরা কিন্তু কি ক্লাস করি নাই, মানে পড়া আমাদের কাছে ভিডিও পাঠাই নাই। বুঝতে পারছেন? ভাই আপনাকে শিখতে হবে, আল্লাহর জন্য শিখতে হবে। কি সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? সবাই কি ভিডিও পাঠাবেন তো ইনশাআল্লাহ আজকে? ইনশাআল্লাহ। আওয়াজ কম, তার মানে আপনারা করবেন না। আমি অনুরোধ করতেছি আপনারা অবশ্যই করবেন, হ্যাঁ। ওকে, আমাদের উস্তাদরা অলরেডি আপনাদেরকে লিংক দিয়েছেন ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।